আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা সবাই পছন্দ করেন, আমি জানি কম বেশি, আর অনেক সুস্বাদু হয়ে থাকে এই বার্মিজ আচারটা। তা আমি এখানে কিছু আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, পানিটা শুকিয়ে তারপর এখন পিলারের সাহায্যে আমগুলোকে ছিলে নিচ্ছি। আর এই আমের আটিটা একটু শক্ত হতে হবে, যেহেতু এটা বার্মিজ আচার, বা আমরা যদি কাশ্মীরি আচারও তৈরি করি সেই আমের আটিটাও একটু শক্ত হতে হবে। তো আমার পিলার দিয়ে ছিলা হয়ে গিয়েছে। এটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আসলে আম কাটাকাটি করে নেবেন। দেখলেই বুঝতে পারবেন যে আমের আটি কতটা শক্ত হয়েছে। আমি আরেক হাত দিয়ে জোরে জোরে প্রেস করে তারপরে আমগুলোকে কেটে নিয়েছি। আর এই যে ভিতরে দেখেন এরকম একটু শক্ত আবরণ হলে এই আচারটা ভালো হয়। তো আমি এখন স্লাইস করে নিচ্ছি আমার পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আসলে এই আমগুলো কিন্তু বসে তারপরে বটি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়, যেহেতু আমের আটিটা শক্ত হয়ে গিয়েছে। তো আমি ভিডিও করার জন্য আসলে এভাবে দাঁড়িয়ে অনেক কষ্ট করে কেটেছি। তো সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে। এখানে 4টি আম নিয়েছি আমি, বড় সাইজের। আম তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমগুলোকে আমি চিনি, লবণ এবং সিরকা মিশিয়ে রাখবো। ওই একই প্রসেস, মানে আধা ঘন্টা সময় একটু মিশিয়ে রাখলে আমের থেকে পানিটা বের হয়ে আসবে, তারপর চুলা জাল করে নিতে সুবিধা হবে। 2 কাপ চিনি, হাফ কাপ সিরকা, আর পরিমাণ মতো লবণ দিয়েছি আমি। তো ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য দুঃখিত। এভাবে করে মাখিয়ে নিয়েছি। এখন আধা ঘন্টা রেস্টে থাকুক। ফিরে এসেছি ঠিক আধা ঘন্টা পরে। চারদিকে এখন বাজারে কিন্তু প্রচুর আম পাওয়া যাচ্ছে। আমের সিজনই এখন। ভরপুর রোদ গেল বেশ কিছুদিন আগেই, হয়তো এই 2-1 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আমি অনেকগুলো আচারের রেসিপি আসলে ভিডিও করেছি, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আমটা দেখতে পাচ্ছেন জাল হচ্ছে। এখানে কিছু মশলা নিয়েছি: এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, পাঁচফোড়ন, আর ধনিয়া, আর কিছু শুকনো মরিচ। এগুলো আমি একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিচ্ছি। আর সেই গুঁড়ো থেকে আমি 2 টেবিল চামচ এখানে ব্যবহার করেছি। আর বলে নেই, তার আগে আমি সামান্য হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু একটু কালারের জন্য দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপটা আমার স্কিপ হয়েছে, সেজন্য দুঃখিত। আপনারাও এরকম দিয়ে নেবেন, মানে সামান্য করে হলুদ আর মরিচ দিয়ে জাস্ট কালার করে নেবেন। তারপরে যে মশলাগুলো আমি দেখিয়েছি, এখান থেকে মশলাটা হালকা করে ভেজে আপনাদের আমের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। অসম্ভব টেস্টি হয়েছে। একদম পানিটা শুকিয়ে নিতে হবে চুলায়। পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।